প্রেসিডেন্ট হিসেবের কাছে আমি আসলে জানতে চাই, আমি বিভিন্ন মানুষের কাছ থেকে আমাদের বিজেপি প্রাণপ্রিয় বিজেপি এর যারা সদস্য আছেন তারা আসলে জানতে চাচ্ছে নির্বাচন তো হয়ে গেল এবং 17 তারিখে আমাদের অফিসিয়ালি একটা ডিক্লারেশন আসার কথা ছিল, সেটা যে কোনো কারণেই হোক একটা রিডের মাধ্যমে এটা বন্ধ আছে। তো এই রিডের ব্যাপারে আমরা আসলে কি করছি, আপনি কতদূর অগ্রগতি করতে পারছেন সেটা আমাদের সাধারণ সদস্যরা জানতে চাই। এই ব্যাপারে আপনি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ পিন্টু ভাই। এটা আমার বিশ্বাস এটা সকলেই কোশ্চেনগুলো। আসসালামু আলাইকুম আমার প্রিয় বিজিবি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের হয়ে পিন্টু ভাই যেই কোশ্চেনটা করেছেন, আমি সেই পক্ষ থেকে এই বোর্ড আসলে কি অ্যাকশন নিয়েছে, কি কাজ করছে, কেন আসলে এটা হচ্ছে না সে বিষয়ে আপনাদেরকে আমি বোর্ডের পক্ষ থেকে অবহিত করছি। যদিও আসলে খুব আমাদের কষ্ট লাগছে আসলে এই বিষয়টা আপনাদের সাথে বলার, কারণ যে বিজিবিকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই গত 1 বছর 10 মাসে যে ডেভেলপমেন্ট করেছি, এইটা আসলে এই ডেভেলপমেন্ট বাধা করার জন্য আপনারা অনেক জানেন যে কিছু মামলাবাজ কিছু লোক আছেন যারা আপনারা বলেন যে তারা আসলে এই ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করার জন্য প্রতিনিয়ত কাজ করছেন। সর্বশেষ আমরা গণতান্ত্রিক উপায়ে স্টাবলিশ করার জন্য এই প্রথম 2 বছরের মাঝে যেন নির্বাচন হয়, সেটা কিন্তু আমরা এই নির্বাচন বোর্ড কিন্তু সেই ব্যবস্থা করেছিলেন। কিন্তু আপনারা জানেন যে 9 জানুয়ারি 9:30 রাত 9:30টার দিকে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মেসেজটা পাই কি নির্বাচন স্থগিত করা হচ্ছে। মহামান্য হাইকোর্ট বিভিন্ন রিটের মাধ্যমে নির্বাচন স্থগিত করেছেন। যেহেতু বিজেপি ভাই বোনেরা সবাই এডুকেটেড, মাশাআল্লাহ সবাই ভেরি ট্যালেন্টেড, যে একটা সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী আমরা অথবা নির্বাচন বোর্ড নির্বাচন স্থগিত করবে, আসলে এটা কেউ আমার মনে হয় না এটাকে অ্যাকসেপ্টেবল মধ্যে যাবেন। আসলে কোনো হাইকোর্টে কোনো রিট, সেইটা হাইকোর্টের মহামান্য হাইকোর্ট যদি কোনো রুল জারি করেন অথবা কোনো স্টেট অর্ডার করেন, এইটা যদি নির্বাচন বোর্ড মানতে হয় তাহলে কিন্তু সেইটা কি করতে হয়, একটা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আসতে হবে, একটা লিগ্যাল চ্যানেলের মাধ্যমে। তো পরবর্তীতে আমরা যেহেতু এই নির্বাচন হবে কি হবে না এটা সম্পূর্ণ এখতিয়ার কিন্তু নির্বাচন বোর্ড, তখন আমরা নির্বাচন বোর্ডের সাথে আমরা যোগাযোগ করলাম এবং তার পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে তারা কোনো ধরনের কোনো তথ্য মহামান্য হাইকোর্ট থেকে পাননি, কোনো চিঠি, কোনো ফোন কল, কোনো রেজিস্ট্রির মাধ্যমে। তো যেহেতু তারা কোনো লিগেল উপায়ে কোনো তথ্য পাননি, তার পরিপ্রেক্ষিতে 10 জানুয়ারি নির্বাচন বোর্ড আমরা একটা নির্বাচন প্রস্তুতি নিয়েছেন এবং সুন্দর এবং ফ্রি এবং ফেয়ার এই প্রথম নির্বাচন বিজিবির তত্ত্বাবধানে নির্বাচন বোর্ডের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দেন। আপনারা শুনে খুশি হবেন যে এই নির্বাচনে 63% ভোটাররা আপনারা আমরা সকলে মিলে একটা সুন্দর আনন্দমুখর পরিবেশে নির্বাচনটা সম্পন্ন করি। এবং আরো শুনে খুশি হবেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয় এবং ডেপুটি সেক্রেটারি, বিজিএমই রিপ্রেজেন্টেটিভ, বিজিএমই রিপ্রেজেন্টেটিভ, বিকেএমই রিপ্রেজেন্টেটিভ, এফবিসিসি রিপ্রেজেন্টেটিভ সবাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা সবাই এই মতামত নির্বাচনের মতামত পর্যবেক্ষক হিসেবে আসছেন এবং তার মতামত দিয়ে গেছেন। সবাই খুব খুশি হয়েছেন, এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে নির্বাচন হয়েছেন এবং পরবর্তীতে কিন্তু প্রাথমিক পর্যায়ে নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করেন। দেখেন এই নির্বাচন বোর্ড গত 3 মাস ধরে অত্যন্ত পরিশ্রম করে এবং আপনার আমার গচ্ছিত টাকা প্রতি বছরে যে জমানো টাকা দিয়ে কিন্তু এই বিজিবি ইলেকশন বোর্ড কিন্তু নির্বাচন অনুষ্ঠিত করেছেন, যেখানে অনেক টাকা খরচ হয়েছে আপনি জানেন। কিন্তু কতিপয় ব্যক্তি যারা বিজিবি ডেভেলপমেন্টের কোনো ফান্ডে কোনো অংশ গ্রহণ না করে সাপোর্ট না দিয়ে তারা কিন্তু বিজিবির টাকা কিভাবে খরচ হবে, কিভাবে বিজিবি ডেভেলপমেন্ট নষ্ট হবে সে লক্ষ্যে তারা কাজ করছেন। যারা গত 11 বছর কোনো নির্বাচন দেন নাই, মহামান্য হাইকোর্ট বাধ্য হয়ে তার রুল জারি করে প্রশাসক বসিয়ে কিন্তু 11 বছর পরে বিজিবির হিস্ট্রির প্রথম নির্বাচন ব্যবস্থা করেন। তাহলে যে ব্যক্তিগুলো নির্বাচনকে পছন্দ করেন না, গণতান্ত্রিক পছন্দ করেন না, তারা আবার এসে এই নির্বাচন যেন না হয় সেই কোর্টে তারা কাজ করে কিন্তু স্টে অর্ডার নিয়ে এসেছেন। দেখেন এই বোর্ডের জন্য কিন্তু যদি বোর্ড যদি কোনো অনৈতিক ভাবে পছন্দ করতেন তাহলে কিন্তু বোর্ড চাইতেন স্টেটে থাকুক, তাহলে কিন্তু কি নির্বাচন ছাড়া এই বোর্ড যতক্ষণ পর্যন্ত মহামান্য হাইকোর্ট থেকে পরবর্তী আদেশ না আসতেছেন তাহলে কিন্তু এই বোর্ড কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে পারতেন না আদালতের রায় অনুযায়ী। কিন্তু আমরা কি চাই, আমরা চাই গণতান্ত্রিক একটা স্টাবলিশড হোক, পরবর্তীতে যারা বোর্ডে আসবেন তাদের জন্য একটা এক্সাম্পল হোক। তার কারণে আমরা
জানেন যে যেহেতু আমরা কোনোভাবে আইনগত ভাবে কোনো নোটিশ আমরা পাইনি মহামান্য কোর্ট থেকে, আমরা আমাদের লয়ারকে মহামান্য হাইকোর্টে আমরা পাঠাই এবং পরবর্তীতে এটা জাস্টিফিকেশন করার জন্য পাঠাই। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারি যে মহামান্য আদালত একটা স্টে অর্ডার জারি করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের লয়ার এর এগেইনস্টে যে কাজ, যে আইনগতভাবে যেটা করণীয় সেটা কিন্তু করছেন। আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করছি জন্য, আমার বিশ্বাস সত্যের জয় হবেন। আমার বিশ্বাস আপনারা যে পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সাপোর্ট করেছেন এবং বিজিবিকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে ইন্সপায়ারেশন দিয়েছেন, তার বিজয় হবে। মহামান্য কোর্ট সত্যের বিজয় রায় ইনশাল্লাহ দিবেন এবং আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি কিছুদিন অপেক্ষা করুন। যে স্টে অর্ডার আসছেন এইটার ফাইনাল ব্যাকএন্ড না হওয়া পর্যন্ত, যেহেতু নির্বাচন বোর্ড পরবর্তীতে কোনো আদেশ দিতে পারছেন না, আমার বিশ্বাস খুব শীঘ্রই আপনাদের জন্য সুসংবাদটা আমরা আনতে পারবো। তারপরেই নির্বাচন বোর্ড পরবর্তী স্টেপগুলো করবেন। আমরা চাই আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত যে বোর্ড নির্বাচিত আপনারা করেছেন প্রাথমিক পর্যায়ে, আগামী 18 মার্চের আগে যে আমাদের 2 বছর পূর্ণ হবে এই বোর্ড, তার আগেই আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই বোর্ড নতুন বোর্ডকে সম্পূর্ণ দায়িত্ব হস্তান্তর করতে পারবেন। সো আমরা আপনাদেরকে নিশ্চিত করতে চাচ্ছি ইনশাআল্লাহ এই বোর্ড সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করবেন এবং গণতান্ত্রিক সিস্টেম ডেভেলপমেন্ট স্টাবলিশ করার জন্য যাবতীয় যা করণীয় সকল কাজ করবেন। আমার বিশ্বাস আপনারা আমার সাথে ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন এবং আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করছি বোর্ডের পক্ষ থেকে ওই ধরনের কালো হাতদেরকে জিজ্ঞাসা করুন কেন বিজিবির টাকাগুলো, আপনার আমার টাকাগুলো তারা খরচ করার ব্যবস্থা করছেন, কেন বিজিবির ডেভেলপমেন্টকে টেনে হিস্ট্রে আবার সেই 11 বছর 18 বছর যেভাবে বিজিবির অবস্থা দীর্ঘতি ছিল সেই জায়গায় কেন নিয়ে যাচ্ছেন। আপনার ভালোবাসার বিজিবি কেন তারা এটাকে বাধাগ্রস্ত করছেন ডেভেলপমেন্টটাকে। আপনার কাছে আমি কোশ্চেনটা দিয়ে দিলাম, আপনারা তাদেরকে যেখানেই পাবেন সেখানে কোশ্চেনটা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।